আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাউরুটির অসম্ভব মজাদার একটি রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। তবে এটা কিন্তু ছোট বড় যে কেউই খুব পছন্দ করে, খেতে অসম্ভব মজাদার। বাচ্চাদের স্কুল টিফিন, সকালের নাস্তা কিংবা মেহমানদারিতে কিন্তু এ ধরনের রেসিপি তৈরি করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে পানিটা গরম করে নিয়ে নিব। পরিমাণ মতো লবণ। লবণটা নেওয়ার পরে আমি এখানে দেখতেই পারছেন মুরগির লেগ পিসটা নিয়েছি। তো আমি এই মুরগির লেগ পিসটা আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে ঢেকে আমি মাংসটা সিদ্ধ করে নিব। তো অলরেডি আমি ১০ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পারছেন মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এমতো অবস্থায় আমি লেগ পিসটা উঠিয়ে নিব। লেগ পিসটা আমি তুলে নিয়েছি। তো অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি ২ টো কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো এভাবে আমি ছোট, ছোট পিস করে একেবারেই টুকরো, টুকরো করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা টুকরো করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু টুকরো করে নিতে হবে। তো এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। তবে একটা কথা মাথায় রাখবেন, সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণটা এড করে দিয়েছি। সে অনুযায়ী লবণটা নিবেন এবং এখানে আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু টমেটোর ভিতরের নরম অংশটা ফেলে দিতে হবে। এখানে আমি নিয়েছি ৪ চামচ মেয়োনিজ। অবশ্যই কিন্তু এখানে মেয়োনিজটা ব্যবহার করতে হবে। মেয়োনিজটা দেওয়ার পরে এখানে আমি এড করে দিব ১/২ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে আ আ চিকেন, মেয়োনিজ, টমেটোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার কিন্তু পাউরুটির ভিতরের পুরটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো এই পুরটা এখন আমি একটু সাইড করে রেখে দিব। এখানে আমি নিয়েছি ২ টো ডিম। তো ডিম নেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিব। ফেটানো হলে এখানে আমি ১/২ কাপের মতো গরুর দুধ, লিকুইড দুধ নিয়েছি। অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা থাকতে হবে। কোন প্রকার গরম দুধ নিলে কিন্তু ডিমটা জমে যাবে। তাই যেকোনো ঠান্ডা দুধ নিতে হবে। এখানে আমি নিয়েছি পাউরুটি। আ আমি এখানে পাউরুটির সাইডে ব্রাউন কালারটা এভাবে কেটে আ নিব। কারণ এই অংশটা আমাদের প্রয়োজন নেই। আর থাকলেও কিন্তু এটা আ পাউরুটি বক্স চিকেনটা ভালো হবে না। তো আমি কিন্তু এখানে আ কেটে নিয়েছি ২ টো পিস। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবে একটা, একটা করে দেখাচ্ছি। তো এভাবে আমি একটা বেলুন দিয়ে পাউরুটির পিসটা এভাবে একটু বেলে নিব। তাহলে কিন্তু এটা একটু রুটির শেপ চলে আসবে। তো আমি যে পুরটা তৈরি করেছিলাম, এখন সে পুরটা পাউরুটির উপর সেট করে দিব এভাবে। সেট করে দেওয়া হয়ে গেলে আমি যে ডিমটা গুলিয়ে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি নখের সাহায্যে হালকা, হালকা আম ডিমের ডোটা এভাবে কিন্তু পাউরুটির চারিদিকে আ দিয়ে দিব। যেন আ পরবর্তী যে পাউরুটিটা আমি সেট করব, সেটা যেন সুন্দরভাবে এখানে এঁটে যায়। ভিতরের পুরটা যেন কোনোভাবে বের না হয়ে আসে। তার জন্য কিন্তু এভাবে চেপে, চেপে দিতে হবে। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটু মসৃণতা ভাব না থাকলেও যখন আমি ব্রেড ক্রামে ব্রেড কোট করব, সেখানে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। তো এই পর্যায়ে এখানে কিন্তু আমি পুরটা দিয়ে খুব ভালোভাবে পাউরুটি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এটা ডিমের যে ডোটা তৈরি করেছিলাম লিকুইড, সেখানে এটা আমি এভাবে অ্যাবজর্ব করে নিব। তো নেওয়ার পরে আমি এখানে নিয়েছি ব্রেড গ্রাম। ব্রেড গ্রাম নিয়েছি। এই ব্রেড গ্রামে এখানে আমি এই আ পাউরুটি আ বক্সটা এভাবে ব্রেড গ্রামে কোট করে নিব। উভয় পাশে খুব ভালোভাবে কোট করে নিব ব্রেড গ্রাম দিয়ে। আমি কিন্তু ব্রেড গ্রামটা বাসায় তৈরি করে নিয়েছি নিজে। আ তো এভাবে কিন্তু আমার অলরেডি আ পাউরুটির চিকেন বক্সটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এক, এক করে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করে মিডিয়ামে চুলার আঁচটা রেখে এভাবে কিন্তু পাউরুটি বক্স গুলা ভেজে নিতে হবে। আমি তেল দিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি যেন উভয় পাশে তেলের অবজারভেশনটা যেন ভালো হয়। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু আ চিকেন পাউরুটি বক্সটা কিন্তু ভেজে নিব।
পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন। তো অলরেডি কিন্তু আমার চিকেন বক্সটা কিন্তু ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর কালার আসছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর হয়েছে পুরটা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অসম্ভব মজাদার। এটা বাচ্চারা থেকে শুরু করে বড়রাও কিন্তু খুব পছন্দ করে। আমি বাসায় যতবার তৈরি করেছি সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। খুব মজাদার একটি রেসিপি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে হ্যাঁ, ক্লিক করে নিবেন। তাহলে কিন্তু যেকোনো রেসিপি আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।